আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিল্ডিংয়ের ভিতরে সেপটিক ট্যাঙ্ক কীভাবে সঠিকভাবে নির্মাণ করতে হয়। বিশেষ করে যখন সেপটিক ট্যাঙ্কটি একাধিক কলামের মাঝখানে অবস্থান করে, অনেক সময় প্লটের সীমাবদ্ধতার কারণে বিল্ডিংয়ের বাইরে সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করা সম্ভব হয় না। তখন বাধ্য হয়ে বিল্ডিংয়ের ভিতরেই সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করতে হয়। তবে এটি করতে হলে কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয় অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে যে ডিজাইনটি দেখানো হয়েছে সেখানে সেপটিক ট্যাঙ্কটি কয়েকটি কলামের মাঝখানে অবস্থান করছে এবং 3টি চেম্বার বিশিষ্ট। প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো সেপটিক ট্যাঙ্কের গাঁথনি কখনোই কলামের গায়ে লাগানো যাবে না। কলামের ফেস বা ফ্লাশ থেকে কিছুটা ভিতরে রেখে গাঁথনি করতে হবে, যাতে কলাম এবং সেপটিক ট্যাঙ্কের দেয়াল সম্পূর্ণ আলাদা থাকে। এতে ভবিষ্যতে ডিফারেন্সিয়াল মুভমেন্ট বা ফাটলের ঝুঁকি অনেকটাই কমে যায়। এরপর কলামের শর্ট কলাম ঢালাই সম্পন্ন করার পরে নিচে লিন কংক্রিট বা সিসি ঢালাই দিতে হবে। এরপর ডিজাইন অনুযায়ী আরসিসি বেস স্ল্যাব নির্মাণ করতে হবে। তারপর চারিদিকে গাঁথনি করে সেপটিক ট্যাঙ্কের 3টি চেম্বার সম্পন্ন করতে হবে। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেখানে দুটি কলামের মাঝখানে গ্যাট বিম রয়েছে সেখানে সেপটিক ট্যাঙ্কের গাঁথনি সরাসরি গ্যাট বিমের সাথে সংযুক্ত করা যাবে না। প্রয়োজনীয় ক্লিয়ারেন্স রেখে কাজ করতে হবে এবং উপরের অংশটি এমনভাবে কভার করতে হবে যাতে সেপটিক ট্যাঙ্কের বজ্র বা আর্দ্রতা কোনোভাবেই গ্যাট বিমের সংস্পর্শে না আসে। সবশেষে আরসি টপ স্ল্যাব ঢালাই করতে হবে। স্ল্যাবের রড পুরুত্ব এবং রেইনফোর্সমেন্ট অবশ্যই স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী করতে হবে। এছাড়াও ইনলেট আউটলেট ভ্যান্ট পাইপ এবং পরিষ্কার করার ব্যবস্থা শুরু থেকেই পরিকল্পনা অনুযায়ী রাখতে হবে, কারণ একটি সেপটিক ট্যাঙ্ক শুধু নির্মাণ করলেই হবে না, এটি যেন নিরাপদ ও দীর্ঘদিন কার্যকরভাবে ব্যবহার করা যায় সেটিও নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, সেপটিক ট্যাঙ্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, তাই নির্মাণ কাজে কোনো ধরনের শর্টকাট গ্রহণ করা উচিত নয়। সঠিক ডিজাইন, সঠিক নির্মাণ পদ্ধতি এবং মানসম্মত উপকরণ ব্যবহার করলেই একটি নিরাপদ ও টেকসই সেপটিক ট্যাঙ্ক নির্মাণ সম্ভব। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমন আরও কৌশলভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।